আসসালামু আলাইকুম। চলুন আজকে চিকিৎসা বিজ্ঞানের 10টি আবিষ্কার সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার 1, ভ্যাকসিন। এডওয়ার্ড জেনার 1776 সালে স্মল পক্সের টিকা আবিষ্কার করেন, যেটা খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। 18 ও 19 শতকের দিকে অনেক ভ্যাকসিন সৃষ্টি হয়েছিল মরণব্যাধি বিভিন্ন রোগের বিরুদ্ধে, যা কার্যকর ছিল। তখন থেকে বৈশ্বিকভাবে সকল ভ্যাকসিন তৈরি করা হয় এবং একই ধারণা অনুযায়ী প্রদান করা হতো স্বল্প মাত্রায়। সেটি ছিল তখন পর্যন্ত একটি নতুন টেকনোলজি এবং সেটা প্রদর্শন করেছিল বৈপ্লবিক একটি পরিবর্তন। নাম্বার 2, অ্যানেস্থেটিক্স। আগে সাধারণ অ্যানেস্থেসিয়াতে শল্য চিকিৎসা বা সার্জারি ছিল শুধুমাত্র শেষ পর্যায়ে, যেটির পরিবর্তন ঘটে 1943 সালে, যখন ইথারকে অ্যানেস্থেসিয়া হিসেবে ব্যবহার করা হয়। নিরাপদ অ্যানেস্থেসিয়া উন্নীত হওয়ার পর লক্ষাধিক শল্য চিকিৎসা সম্পন্ন হয়েছে। নাম্বার 3, জার্ম তত্ত্ব বা জার্ম থিওরি। জার্ম থিওরি আসার পূর্বে বিজ্ঞানীদের ধারণা ছিল রোগ ব্যাধি কেবল দেখা যায় একের অধিক প্রজন্ম থেকে, যেটি বিদ্যমান ছিল লুইস পাস্তুরের প্রমাণের আগ পর্যন্ত, যে সংক্রামক ব্যাধি মূলত জীবন্ত সত্তা থেকে জীবন সত্তায় স্থানান্তরিত হয়। এই নতুন ভাবনাটিকে চিহ্নিত করে রোগ নির্ণয় প্রতিরোধের উপায় নির্ধারণ। নাম্বার 4, মেডিকেল ইমেজিং। 1895 সালে উইলিয়াম রঞ্জেন এক্স-রে বা রঞ্জেন রশ্মি আবিষ্কার করেন। ওই একই বছর গ্লাসগো হসপিটালে প্রথম চালু করা হয় রেডিওলজি বিভাগ। আল্ট্রাসাউন্ড শুরু হয় চিকিৎসাজনিত রোগ নির্ণয়ের জন্য 1955 সালে। 1966 সালে কম্পিউটার টোমোগ্রাফি বা সিটি স্ক্যান আবিষ্কার হয়েছিল এবং সেটি ব্যবহার ছিল প্রয়োজনীয় মাধ্যম হিসেবে। এর পরবর্তী বড় আবিষ্কার হিসেবে মেডিকেল ইমেজিং এসেছিল 1973 সালে, যখন পল লুথারবার্গ এমআরআই আবিষ্কার করেছিলেন। অ্যান্টিবায়োটিক। আলেকজান্ডার ফ্লেমিং হঠাৎ করে পেনিসিলিন আবিষ্কার করেন 1928 সালে, যেটি বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক। যাই হোক, ফ্লেমিং এর অসামান্য কাজ পরিপূর্ণভাবে সঠিক মর্যাদা পায়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত। দুর্ভাগ্যবশত বছর না পেরোতেই কিছু ব্যাকটেরিয়াম অ্যান্টিবায়োটিক বিরোধী হয়ে ওঠে, যেটা বিশ্বব্যাপী একটি সংকট তৈরি করে, যেটি খুব শীঘ্রই নতুন ব্যাকটেরিয়া বিরোধী চিকিৎসা আবিষ্কারের প্রয়োজন অনুভব করে। নাম্বার 6, অঙ্গ প্রতিস্থাপন। 1954 সালে ডিসেম্বর মাসে প্রথম সফল কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়। এটাই ছিল প্রথম ঘটনা যেখানে গ্রহীতা জীবিত ছিলেন। এর 10 বছর পরে ফুসফুস প্রতিস্থাপন সফল হয়। এর ধারাবাহিকতা 1966 এবং তারপরে লিভার এবং হার্ট 1967 সালে। তখন থেকেই প্রতিস্থাপন প্রক্রিয়া বাড়তে থাকে নতুনভাবে। এখন হাত ও মুখ প্রতিস্থাপন সহজলভ্য হয়ে উঠেছে। নাম্বার 7, অ্যান্টিভাইরাল ড্রাগস। ভাইরাসের জটিল কাঠামোর কারণে অ্যান্টিভাইরাসের অবকাঠামো সম্পর্কে জানা অসম্পূর্ণ থেকে যায় 1960-এর দশক পর্যন্ত। ভাইরাসের তথ্য খুব সংরক্ষণ ছিল, যেটা বের করা ছিল ভীষণ কষ্টসাধ্য, কোষের ক্ষতি না করে। বছর খানেকের মধ্যে অ্যান্টিভাইরাল তাৎপর্যপূর্ণভাবে উন্নত এবং কাজ করতে থাকে দ্রুত ভাইরাস উৎপাদন বাধাগ্রস্ত করার মাধ্যমে। কার্যকরী অ্যান্টিভাইরালস উন্নতি তাৎপর্যপূর্ণভাবে নিয়ন্ত্রণ করেছিল ভাইরাসের সংক্রমণ। নাম্বার 8, স্টিম সেল থেরাপি। স্টিম সেলের কার্যকারী আবিষ্কার হয়েছিল 1970-এর শেষের দিকে, যখন তাদের মানুষের রক্তের কোষে এদের উপস্থিতি পাওয়া যায়। এটি আবিষ্কার ব্যবহার হয়েছিল লিউকেমিয়া এবং অন্যান্য রক্তের সমস্যাগুলোতে। গবেষণা এখনো চলছে যেন স্টিম সেলকে ব্যবহার করা হয় স্পাইনাল কর্ডের ইনজুরি এবং নিউরোলজিক্যাল অবস্থার ব্যবহারের জন্য। নাম্বার 9, ইমিউনোথেরাপি। প্রতিরক্ষা থেরাপি একটি চিকিৎসা পদ্ধতি যেখানে উজ্জীবিত করা হয় প্রতিরক্ষা ব্যবস্থাকে, যেটা যুদ্ধ করে রোগের বিরুদ্ধে। 1890-এর দশকে উইলিয়াম বি কোহলি ক্যান্সার সংক্রামক টিউমার প্রতিরোধে ইনজেক্টেবল ইনঅ্যাক্টিভেটেড ব্যাকটেরিয়া ব্যবহার করেছিলেন। যাই হোক, 1970-এর দশকে অনেক বড় একটি উন্নতি ঘটে ইমিউনোথেরাপিতে, যা ক্যান্সার চিকিৎসায় বিপ্লব ঘটায়। নাম্বার 10, কৃত্রিম বুদ্ধিমত্তা। রোগ নির্ণয় এবং রোগ প্রতিরোধ তাকিয়েছিল 1970-এর দশকে, যদিও 2000 সালে এটি সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠেছিল।
বেশ কিছু জৈববৈজ্ঞানিক সংস্থা এবং গবেষণা সংস্থা গড়ে উঠেছিল তাদের অত্যাধুনিক রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয় তথ্য গবেষণায়, তথ্য অটোমেশনে, ফলাফল নির্ধারণ, ঔষধের গুণগত মান বৃদ্ধি এবং মানুষের চাইতে বেশি সঠিক ফলাফল প্রদানের জন্য। রোগ অনুসন্ধান, নির্ণয় এবং রোগ প্রতিরোধে দ্রুতই কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে অগ্রসর হচ্ছে ভবিষ্যতের স্বাস্থ্য ব্যবস্থা। এখন আসুন, আপনার কি মনে করেন কোন আবিষ্কারটি চিকিৎসা বিজ্ঞান অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে সবার সাথে বিষয়টি জানানোর চেষ্টা করবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।